আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আলোচনার মতন সময় না, তবে একটা মেসেজ দিয়ে কথা শুরু করব ইনশাআল্লাহ। আজকের মেসেজটা হচ্ছে এই, আমাদের গ্রামের যাদের চায়ের দোকান আছে আমি তাদেরকে সবিনয়ে অনুরোধ করতে চাই, আপনারা চায়ের দোকানগুলি আজকের জন্য বন্ধ করে দেন। কেননা আজকে আমাদের গ্রামে কোরআনের মাহফিল, আমরা সবচাইতে ভাগ্যবান, জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের গ্রামে কোরআনের মাহফিল, আসলে ঘর বাড়ি পড়লে ছাই থাকে, ঘর বাড়ি পড়লে ছাই থাকে, মাগার কপাল পড়লে কিছুই থাকে না। আল্লাহ না করুক যদি কোনো কারণবশত কারোর কপাল পড়ে যায়, তার দুনিয়া আখিরাত দুটাই শেষ হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আমি তাদেরকে মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দুইটা আজিম নিয়ামত পেয়েছি। কয়টা? দুইটা। একটা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমাদের একজন সুন্দর, উত্তম, পূত পবিত্রের অধিকারী একজন নবী দিয়েছে। আল্লাহ তাআলা অন্য কোনো বিষয়ে আজিম শব্দ ব্যবহার করে না। আরেকটা শব্দ হচ্ছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআন নামক একটা কিতাব, এই দুইটা আজিম নিয়ামত আমাদেরকে দিলেন। আমাদের কত সুন্দর একজন রহমতের নবী দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সামনের দিকে আল্লাহর নবীকে 10 জন সাহাবী ঘিরে রেখেছিলেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী, যার নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী লক্ষ্য করে দেখল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্ব নবীর সঙ্গে লেগে যায়, আবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শরীর থেকে একটু পৃথক হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলল, ও তালহা, তুমি একবার আমার শরীরের সঙ্গে লেগে যাচ্ছ, আবার তুমি পৃথক হয়ে যাচ্ছ, কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবীকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীরের যে রকম আঘাত আসতেছে, বর্ষার যে রকম আঘাত আসতেছে, আমি যদি আপনার সঙ্গে লেগে যাই, হয়তো আমার ভিতর দিয়ে তীরটা ঢুকে আপনি রহমতের নবীর শরীরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমি বারবার পৃথক হয়ে যাচ্ছি। যখন অধিক আকারে আঘাত আসতেছে আমি পৃথক হয়ে যাচ্ছি, যাতে আমার মধ্যে তীর ঢুকুক, আপনি নবী বিশ্ব নবীর গায়ে কোনো আঁচড় না লাগুক। আল্লাহ নবী বিশ্ব নবী বলল, ও আমার সাহাবীরা, তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, কেননা সেই হলো আজকে দুনিয়ার মধ্যে একজন জীবিত শহীদ। আল্লাহ নবী বিশ্ব নবী কিছুক্ষণ পরে হঠাৎ করে আক্রমণের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মাথার লোহার হেলমেটটা ভেঙে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার মধ্যে ঢুকে গেল। অনেকেই বলতে লাগলো, কত কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন আরববাসী শুনতে লাগলো, সবাই পাগলের মতন ছুটতে লাগলো, সবাই ছুটতে লাগলো পাগলের মতন। যেই নবীর জন্য এত কষ্ট করলাম, যেই নবীর জন্য এত কিছু করলাম, ওই নবী যদি আজকে বেঁচে না থাকে তাহলে আমাদের বেঁচে থেকে আর লাভ কি? যেই নবীকে দেখতে পারবো না, আল্লাহ আমাদের চোখগুলো অন্ধ করে দাও, সারা জীবন যেন অন্ধ অবস্থায় বেঁচে থাকতে পারি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে যখন আবু বকর তাকিয়ে দেখলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো আল্লাহ নবী বিশ্ব নবী এখনো জীবিত আছে। আল্লাহ নবী বিশ্ব নবীর মাথার হেলমেটটা বের করার জন্য চেষ্টা করা হচ্ছিল। একজন সাহাবী, যিনি তার দাদার নামে পরিচিত, তার বাবার নামে পরিচিত নয়, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ পাগলের মতন ছুটে আসতে লাগলো। আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো এই পাগলকে আর ঠেকানো যাবে না, নিশ্চয়ই এই পাগল আজকে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার হেলমেটটা তিনি বের করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ ভাবলো আল্লাহর নবী যাতে কষ্ট না পায় এই রকম করে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার মধ্য থেকে লোহার হেলমেটের ভাঙা খণ্ডটা বের করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী যাতে কষ্ট না পায়, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবী বিশ্ব নবীর রক্ত মাখা মাথা মোবারকের মধ্যে দুইটা দাঁত দিয়ে আঁকড়ে ধরে কামড় দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর ওই যে হেলমেট ভাঙাটুকু ওইটুকু কামড় দিয়ে তিনি বের করে ফেললেন। আর আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত ভেঙে জমিনের উপর পড়ে গেল। সকলে বলি আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার নবী কত কষ্ট করেছে। আমরা শুধু বলি জিলাপি খাওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, যুদ্ধের ময়দানে গিয়ে দাঁত ভাঙাটা সুন্নাত, এই কথাটা আমরা বলতে পারি না। আমার নবী বিশ্ব নবী কি কারো পাকা ধানে মই দিয়েছিল? কথা বলেন। আমার নবী বিশ্ব নবী কারোর পাকা ধানে মই দিয়েছে? এরপরেও যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর সুন্নত দাড়িকে নিয়ে যারা অবমাননা করে, যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্ষ করে, নিশ্চয়ই বুঝতে হবে এদের জন্মের মধ্যে ভুল আছে। এরা জেনার সন্তান আর যার সন্তান ছাড়া কিছুই না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমাদের দুর্বল একটা সাইড আছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্ষ করে আমরা তাকে কখনোই মেনে নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সময় সীমিত, আমি আর কথা বলবো না, যেহেতু আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে আজান হবে। সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলা যদি কোনোদিন কবুল করে তাহলে ইনশাল্লাহ আবার কোনোদিন যদি দেখা হয় কোরআন থেকে ইনশাল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাকে ইসলামের জন্য কবুল করে নেয়। আমার প্রাণপ্রিয় আব্বাজান জনাব হাজী শহীদ মণ্ডল, তার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তার সন্তান আমি কতটুকু কাজ করতে পারবো জানি না। আমি তার অযোগ্য সন্তান, তার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাকে ইসলামের জন্য তিনি খেদমত করাবে, বিলায় দিবে, ওয়াকফ করে দিবে। আপনার প্রাণ খুলে দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করে এবং আমাকে যেন ইসলামের উপর ওয়াকফ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন। পরিশেষে আপনারা সকলেই জানেন আমার চাচা জানেরা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার বড় চাচা হাজী জনাব চাঁদ আলী মণ্ডল সাহেব এবং আমার মেজো চাচা জনাব আয়ুব আলী মণ্ডল এবং আমার নোয়া চাচা জনাব আব্দুল মালিক মমিন মণ্ডল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।